জয়রাম, জয়রাম। কলকাতার ঢাকুরিয়া নিবাসী পরম ভক্ত শ্রদ্ধেয় মতিলাল বন্দ্যোপাধ্যায় মহাশয় সকালে বাজারে যাচ্ছেন। এমন সময় শ্রী ঠাকুর মতিবাবুকে আদেশ করলেন বাজার থেকে যেন চিতলের পেটি ও বুক লাল কই মাছ আনা হয়। ঠাকুরের এই নির্দেশে মতিবাবু বিস্ময়ে হতবাক। ক্ষুধা তৃষ্ণা রহিত শ্রী ঠাকুরের হঠাৎ মাছের কী বা প্রয়োজন, কিন্তু গুরুবাক্য শিরোধার্য করে উক্ত দ্রব্যাদি মতিবাবু বাজার থেকে আনলেন। ঠাকুর উৎফুল্ল চিত্তে মতিবাবুর সহধর্মিণীকে মাছ রান্নার পদ্ধতি বিশদভাবে বুঝিয়ে দিলেন। দীর্ঘদিন পর হঠাৎ ওই দিনই বেলা 12টার সময় ডাক্তার জে.এম. দাশগুপ্ত এসে হাজির মতিবাবুর বাড়িতে। ঠাকুর তাকে এখানেই দ্বিপ্রাহরিক আহার করতে বললেন। বাড়িতে খবর পাঠানোর জন্য ডাক্তারবাবু তার ড্রাইভারকে পাঠালেন এবং ঠাকুরের নির্দেশ মতন ফেরার পথে 2 প্যাকেট সিগারেট আনতে বললেন। এদিকে ডাক্তারবাবু স্নানের জন্য প্রস্তুত হচ্ছেন। শ্রী ঠাকুর মতিবাবুর সহধর্মিণীর কাছ থেকে তেল এনে ডাক্তারবাবুর মাথায় ঘষছেন। ঠাকুরের এই আচরণে ডাক্তারবাবু খুব অস্বস্তি বোধ করছেন। ভক্ত বৎসল ঠাকুরের ভক্ত সেবা এখানেই থেমে রইল না। ডাক্তারবাবু স্নানের জন্য 1 বালতি জল টিউবওয়েল পাম্প করে তুলে রেখেছেন। ডাক্তারবাবু তো মহা বিপদে পড়লেন। স্বয়ং ভগবানের আনা জলে ভক্ত স্নান করবেন, এটা কখনো সম্ভবপর? অবশেষে ডাক্তারবাবুর অনেক অনুরোধে ঠাকুরকে এ কাজ থেকে নিরস্ত করা গেল এবং ডাক্তারবাবুর স্নান সম্পূর্ণ হলো। কিছুক্ষণ পর ভক্তপ্রবর প্রভাত চক্রবর্তী মহাশয় উপস্থিত হলে ঠাকুর তাকে স্নান করে দুপুরে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। ডাক্তারবাবু ঠাকুরকে নিবৃত্ত করে প্রভাতবাবুকে স্নান করিয়ে আনলেন। স্নান সমাপনান্তে 2 ভক্ত বসেছেন দ্বিপ্রাহরিক আহারে। ঠাকুর একটি মোড়ায় বসে তাদের আহারের তদারকি করছেন। ভক্ত সেবার পরবর্তী নিদর্শন আরও চমকপ্রদ। ডাক্তারবাবুর ধূমপানের নেশা না থাকলেও প্রভাতবাবুর ধূমপান করার অভ্যেস ছিল। তাই প্রভাতবাবু অনতি দূরে একটি গাছতলায় বসে বেশ আয়েশ করে সিগারেটের শুক টান দেবার জন্য পকেটে হাত দিতে গিয়ে দেখেন যে পকেটে সিগারেট নেই। সেই সময় ডাক্তারবাবু 2 প্যাকেট সিগারেট এনে প্রভাতবাবুর হাতে দিয়ে বললেন, এই ধূমপানের ব্যবস্থা ঠাকুর স্বয়ং করেছেন। ভক্ত সেবা এখানেই শেষ নয়। দ্বিপ্রাহরিক বিশ্রামের জন্য ঠাকুর নিজ হাতে অনেক যত্ন করে শয্যার ব্যবস্থা করেছেন। মা যেমন তার সন্তানের প্রতি অপত্য স্নেহ ভালোবাসায় তার সেবা করেন, শ্রী ঠাকুরের সেই প্রকার মাতৃবৎ আচরণে ভক্তদের নয়ন অশ্রুপূর্ণ হয়ে উঠল। জয়রাম, জয়রাম। শ্রুতিতে রাম ঠাকুর থেকে আজকের নিবেদন।